তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি পে আউট ওপেন করে রেখেছি। এইখান থেকে দেখতে পাচ্ছেন বিজনেস টাইপ নন প্রফিট করা আছে। এই বিজনেস টাইপ নন প্রফিট থাকলে আপনাদের কি কি অসুবিধা হবে এবং এটি আপনারা কিভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বিজনেস টাইপ এখানে নন প্রফিট করা আছে। এই নন প্রফিটটা আপনি কিভাবে ইন্ডিভিজুয়াল করবেন এবং এটি নন প্রফিট যদি আপনি ইন্ডিভিজুয়াল না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কী ধরনের প্রবলেম চলে আসবে সেটি বিস্তারিত আলোচনা করছি সবার প্রথমে। তারপরে আলোচনা করব কিভাবে এটি আপনারা সমাধান করবেন এবং সমাধান না করলে কি সমস্যা হতে পারে। তো বন্ধুরা এই যে আমাদের বিজনেস টাইপ এখানে নন প্রফিট আসলো, এটি কিন্তু আমাদের অবশ্যই ইন্ডিভিজুয়াল রাখা প্রয়োজন বা ইন্ডিভিজুয়াল থাকা প্রয়োজন। কেননা আমরা ফেসবুকের মধ্যে কাজ করছি একজন ইন্ডিভিজুয়াল মানুষ হিসাবে, বা আমরা কোনো এজেন্সি বা কোনো কোম্পানি চালাই না, যার কারণে কিন্তু আমাদের এখান থেকে অবশ্যই ইন্ডিভিজুয়াল দিতে হবে। আর আপনি যদি এখানে ইন্ডিভিজুয়াল না দিয়ে অন্য যে কোনো একটি অপশন দেন, যেমন এখানে নন প্রফিট আছে, অথবা আপনি পাবলিক কর্পোরেশন, অথবা যদি গভর্নমেন্ট কর্পোরেশন, অথবা চ্যারিটি, অথবা জয়েন্ট ভেঞ্চার, অথবা এলএলসি, এই বিষয়গুলো যদি দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক যদি কখনো মনে করে যে আপনি ফেসবুক থেকে অনেক দিন টাকা ইনকাম করছেন, বেশি বেশি টাকা যখন আপনার ইনকাম আসবে তখন কিন্তু ফেসবুক এই বিষয়টি মনে করতেই পারে যে আসলে আপনি অনেক দিন থেকে টাকা ইনকাম করছেন, বেশি বেশি ইনকাম করছেন, আপনার ইনফরমেশনগুলো সঠিক আছে কিনা সেটি চেক করার জন্য। আর সেটি চেক করার জন্য এইখানে একটি অপশন আপনাদেরকে দিয়ে দিবে যে ভেরিফাই ইওর ডকুমেন্ট টু রিসিভ ইওর পে আউট। যদি এরকম অপশন দিয়ে দেয় এবং তখন যদি আপনি ইনফরমেশনগুলো আপডেট করতে যান তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম আসবে। কেননা এই যে ইন্ডিভিজুয়াল ছাড়া অন্য যে বিষয় আপনি সিলেক্ট করেন না কেন এগুলো কিন্তু বিজনেসের আন্ডারে পড়ে এবং সেই বিজনেসের মোতাবেক আপনাকে কিন্তু ডকুমেন্ট ফেসবুককে সাবমিট করতে হবে। আর যদি আপনি ডকুমেন্ট ফেসবুককে সাবমিট করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই পে আউটের অ্যাক্সেস হারাবেন এবং ফেসবুক কিন্তু আপনার এই পে আউটটি ডিজেবল করে দিবে। আর একবার যদি আপনার পে আউট ডিজেবল করে দেয় তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক থেকে আপনি আর কখনোই ইনকাম জেনারেট করতে পারবেন না। এক্ষেত্রে আপনারা অনেকেই বলতে পারেন নন প্রফিট অথবা অন্য যে কোনো কিছু যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এটি একটি ট্রিক্সের মাধ্যমে সেট আপ করে দিলে আপনার ব্যাংকে টাকা আসবে ঠিকই, কিন্তু ভবিষ্যতে গিয়ে যদি ডকুমেন্ট ভেরিফাই দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম চলে আসবে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই ইন্ডিভিজুয়াল করে নিতে হবে। আর এই যে কাজটি আমি নিয়েছি এই কাজটি কিন্তু ইন্ডিয়ার একজন আমার বোনের, দেখতে পাচ্ছেন এখানে কান্ট্রি কিন্তু ইন্ডিয়া আছে, তাই আপনারা যারা ইন্ডিয়া থেকে আছেন তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করলে আপনাদের এই সমস্যাগুলো আমি সমাধান করে দিব। তবে এই কাজের জন্য অবশ্যই কিন্তু আমি সার্ভিস চার্জ করে থাকি। আপনাদের যদি কাজ আমার কাছ থেকে করে নেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে কিন্তু সার্ভিস চার্জ প্রদান করতে হবে। আর যদি আপনি মনে করেন আপনি সার্ভিস চার্জ দিতে অক্ষম বা আপনি দিতে চাচ্ছেন না, আপনি নিজে নিজে ট্রাই করতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে আমার অলরেডি ভিডিও আছে ফেসবুকের মধ্যে, অলরেডি আমার ভিডিও আছে চ্যানেলের মধ্যে একটু যদি আপনি খুঁজে দেখেন তাহলে সেই ক্ষেত্রে এই বিজনেস টু ইন্ডিভিজুয়ালের আমার ভিডিও আছে, আপনি নন প্রফিট টু ইন্ডিভিজুয়াল কীভাবে করবেন তার ভিডিও আছে, গভর্নমেন্ট কর্পোরেশন টু ইন্ডিভিজুয়াল কীভাবে করবেন এই সকল বিষয়ে কিন্তু আমার ভিডিও আছে। এই ভিডিওগুলো দেখে আমি ভিডিওতে যেভাবে দেখিয়েছি সেভাবে আপনি কাজ করতে পারেন। অথবা আপনি যদি মনে করেন আপনি নিজে থেকে করতে পারবেন না বা টেকনিক্যাল বিষয় সম্পর্কে আপনার এতটা ভালো জ্ঞান নেই, তাহলে সেই ক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করে এই সমস্যাগুলোর সমাধান করে নিতে পারেন। আমার সাথে কিভাবে আপনারা যোগাযোগ করবেন সে বিষয়টি আলোচনা করছি এবার। আমার সাথে যোগাযোগ করার আগে যে বিষয়গুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে সেটি হলো, আমাকে যখন আপনারা মেসেজ করবেন অবশ্যই একটি মেসেজ করে চুপচাপ থাকবেন। আমি যখন ফেসবুকে অ্যাক্টিভ হব অবশ্যই আপনাকে আমি মেসেজ করব এবং আপনার মেসেজের রিপ্লাই দেবো। একটি মেসেজ করার পর আমি যখন 5 মিনিট 7 মিনিট আপনাদেরকে রিপ্লাই দিচ্ছি না, আপনারা বারবার মেসেজ করা অথবা ডিরেক্ট মেসেঞ্জারে কল দেওয়া এই কাজগুলো করবেন না। কেননা দিন শেষে আমিও কিন্তু একজন ক্রিয়েটার, আমারও অনেক কাজ থাকে, এরপর আমার কিন্তু আবার ব্যক্তিগত লাইফ আছে। এই বিষয়টি অবশ্যই মেনটেন করবেন। আর 100% শিওর থাকেন আপনি যদি আমাকে ইনবক্স করেন আপনার ইনবক্সের উত্তর আপনি পাবেন। আর অবশ্যই যখন আপনি আমাকে
পেমেন্ট করবেন অথবা আপনার যদি পাসওয়ার্ডের প্রয়োজন হয় অবশ্যই ভিডিও কলে আমাকে আগে দেখে নেবেন, ভিডিও কলে দেখে নিয়ে তারপরে পেমেন্ট করবেন এবং অবশ্যই পাসওয়ার্ড দিবেন। নতুবা অন্য কাউকে যদি আপনি পাসওয়ার্ড দিয়ে দেন, আপনার আইডিটি যদি অ্যাক্সেস আপনি হারিয়ে ফেলেন, কেউ যদি হ্যাক করে নেয় অথবা আপনার টাকা যদি কেউ মেরে নিয়ে যায়, পরবর্তীতে এসে আমার কাছে যদি আপনি এলিগেশন দেন, সেই এলিগেশন কিন্তু আমি নিব না। অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। আর আমার সাথে যোগাযোগ করার জন্য আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক পাবেন, ফেসবুক পেজে ক্লিক করে আমাকে মেসেজ করবেন। আর ইন্ডিয়া থেকে যারা আছেন, ইন্ডিয়ার ভাই বোনেরাও আপনারা কিন্তু আমার সাথে এই ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। পরবর্তীতে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেব, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে এটি করে নিতে পারেন অথবা আপনি আমাকে পাসওয়ার্ড দিয়েও করে নিতে পারেন। এছাড়াও আপনার যদি পে আউটের মধ্যে নাম ভুল থাকে অথবা আপনার জন্ম তারিখ ভুল থাকে, আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল দিয়েছেন অথবা আপনার কান্ট্রি ভুল দিয়েছেন অথবা আপনি চাচ্ছেন নতুন করে পে আউট তৈরি করে নিতে, অথবা আপনার যদি একাধিক পে আউট তৈরি হয়ে যায় সেক্ষেত্রে আপনি একটি পে আউটের মধ্যে সকল বিষয়গুলো নিয়ে আসতে চাচ্ছেন, এই সমস্ত সার্ভিসগুলো কিন্তু আমি দিয়ে থাকি। এরকম প্রবলেম থাকলেও আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আর ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে করে তারা দেখে এরকম প্রবলেম থাকলে সমাধান করে নিতে পারে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।